হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে আমরা দেখব হলো আহ, নতুন একটা লোগো কিভাবে ক্রিয়েট করা যায়। আজকে যে লোগোটা দেখবো আমরা সেটা আজকেও ইলাস্ট্রেটর দিয়েই বানাবো। বেসিক্যালি লোগোর কাজগুলো ইলাস্ট্রেটর দিয়েই করা হয়। তো আজকে যে লোগোটা বানাবো সেটা ইউনিক একটা লোগো। তো চলুন, বেশি কথা না বলে কম্পিউটারের পর্দায় চলে যাওয়া যাক। তো আমি আমার ইলাস্ট্রেটরে চলে আসছি। এটা হচ্ছে একটা 1920 বাই 1080 পিক্সেল একটা পেজ। তো আজকে আমরা যে লোগোটা বানাবো সেটা হচ্ছে এই লোগোটা। তো এটা আমি আগেই বানিয়ে রাখছি। তো এটা কিভাবে বানানো হয় বা কিভাবে বানানো যায় সেই আইডিয়াটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। আসলে এখান থেকে আমি কালার কোডগুলো কপি করে নিচ্ছি। আহ, আমি এখানে তিনটা কালার কোড আছে। তো তিনটা কালার কোডে আমি এখান থেকে কপি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। যেহেতু এই যে একটা কালার কোড, আর এই একটা কালার, যেটা আমি এইটা, আর আরেকটা কালার আছে হাইড্রোপর দিয়ে, এই কালারটা, যে এই কালারটা। আমার যেহেতু কালার কোডগুলো মুখস্থ, সেই জন্য আমি কালার কোডগুলো রাখিনি এই জায়গায়। তো এগুলোকে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে এখানে রেখে দিলাম। আর এই লোগোটাও এখানে পাশে রেখে দিলাম। দেন এই তিনটা কালার নিয়ে আমরা কাজ করব। এই তিনটা কালার কম্বিনেশন আমাদের লোগোটা আজকে তৈরি হবে। তো লোগোটা তৈরি করার জন্য সবার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম কাজটা হলো এই কালারগুলো আপনারা কপি করে রাখতে পারেন। এখানে এরকম আমার মতো তিনটা সোয়াসেস আপনি কালার এখানে রাখতে পারেন, যাতে আইডোপার টুল দিয়ে আপনি সহজেই কালারটা পরে লোগোতে দিতে পারেন। তো বেসিক্যালি প্রথমে যে লোগোটা আমরা তৈরি করব সেটা হচ্ছে কালো একটা কালারই তৈরি করব। তারপরে আমরা এখানে কালার দিব, আমরা কালার ব্যবহার করব। তো লোগোটা বানাইতে গেলে আমাদের দুই থেকে তিনটা টুলসের কাজ আছে এখানে। তো একটা হলো, সবার আগে হলো রেক্টেঙ্গেল টুলস। এরপরে হলো আমাদের শেপ বিল্ডার টুলস। এরপরে আমাদের লাইন সেগমেন্ট টুল লাগবে। আর লোগোটা বানানোর জন্য যে অ্যালাইনমেন্ট, তারপর অথবা প্যাথ ফাইন্ডার যা যা লাগে, যেগুলা এই জিনিসগুলো আমাদের লাগবে। তো চলুন দেখা যাক কীভাবে বানানো হয়। তো সবার আগে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটা আপনি আপনার ইচ্ছা মতো নেবেন। এটা চতুর্দিকে সমান হতে হবে এরকম না, এরকম টাইপের একটা রেক্টেঙ্গেল নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে কালার বক্স থেকে কালারটা অফ করে দিবেন এবং ফিল কালারটা অফ করে দিবেন এবং স্ট্রোক কালারটা কালো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে স্ট্রোকের সাইজটা বাড়িয়ে দিবেন যত দূর আর কি বাড়ানো যায়। আমি 31 বা 32 দিলাম, 32 দেওয়ার পরে এরপরে এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসেন, একটু ফাঁকা ফাঁকা জায়গায় নিয়ে আসেন। নেওয়ার পরে আচ্ছা, এটা একটু ছোট হয়ে গেছে আমাদের ইটা। তো আমি আর একটু চওড়া করে নিচ্ছি। হ্যাঁ, এরকম চাইলে আর একটু চওড়া করা যায়। হ্যাঁ, এই যে। তো আর একটু চওড়া করে নেওয়ার পরে এটা এখানে রাখবেন। রাখার পরে এরপর যে কাজটা করতে হবে, আমাদেরকে পেন টুল দিয়ে কাজ করতে হবে। পেন টুল থেকে এটা সিলেক্ট থাকবে, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুল থেকে পেন টুল, এই যে পেন টুলটা, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে পেন টুলের আন্ডারে চারটা টুলস আছে। চারটা টুলসের মধ্যে 2 নম্বর টুলস, যেটা এখানে লেখা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এটা দিয়ে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব এই রেক্ট্যাঙ্গেলটার ভিতরে। তো একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য এই যে দেখেন, রেক্ট্যাঙ্গেলটার এখানে ধরলেই সেন্টার বরাবর দেখেন একটা লাল দাগ দেখা যাচ্ছে। এই সেন্টার বরাবর আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করব। তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেওয়ার পর আমাদের পরের কাজটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই যে পাশে সিলেকশন টুলের পাশে হলো ডিরেক্ট সিলেকশন টুল। এই যেখানে ধরলেই দেখা যাচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। কিবোর্ড থেকে এ প্রেস করলে যে ডিরেক্ট সিলেকশন টুল চলে আসে, তো আমি এ প্রেস করলাম, অথবা আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারেন।
এ প্রেস করার পরে আমরা যেই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি সেটাতে সেখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি চাপ দিলে এটা নিচের দিকে এই যে দেখেন এই শেপটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেন এখান থেকে উপর থেকে একটু লম্বা করে লম্বাটাকে আমরা ছোট করে দিব, নিচ থেকে হালকা একটু বাড়াই দেব এই, আর সাইডে একটু চাইলে বাড়াই দিতে পারেন এই। আচ্ছা, এই হলো আমাদের শেপ, আর এটা হলো মেইন শেপ। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল আবার নিতে হবে আমাদেরকে, অথবা এরপরে আপনি যেই কাজটা আগে করতে চান সেই কাজটাই করতে পারেন। তো আমি আগে রেক্টেঙ্গেল টুল নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল নিয়ে এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। এখানে দেখেন আউটলাইন হয়ে আসছে। তো এখানে আমি আউটলাইনটা অফ করে দিব এবং ফিল কালারটা অন করে দিব কালো। দেওয়ার পরে কিবোর্ড থেকে ভি চাপ দিলে আমাদের সিলেকশন টুলে চলে যাবে। দেন এটাকে আমরা আরো দুইটা কপি করব। তো কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করলে কপি হবে। আর একটা কপি করব আমরা। দেখেন তিনটা সমানভাবে কপি হয়ে গেছে। এবারে এই তিনটাকে আমরা গ্রুপ করব। তিনটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এরপর এই তিনটা এবং এই যে গ্রুপ যেটা হয়েছে, তিনটার যে একটা গ্রুপ হয়েছে ওই গ্রুপটা এবং এই যে এই শেপটা, এই দুইটা শেপ একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইটা সাপেক্ষে এই তিনটাকে আমরা অ্যালাইনমেন্ট করব। সবচেয়ে লোগো ডিজাইনের সবচেয়ে বড় কথা হচ্ছে লোগোর সবগুলো জিনিসগুলো আপনাদের মানে ঠিকঠাক অ্যালাইনমেন্ট আছে কিনা। তো অ্যালাইনমেন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আমরা আগে করে নিব। তো অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এখান থেকে আমি এটা মাঝখানে নিয়ে নিচ্ছি, আর এখান থেকে এটা বরাবর মাঝখানে নিয়ে নিচ্ছি। তো মাঝখানে নিলে একটু নিচে আসবে, যেখানটা আপনি এখান থেকে একটু উপরে তুলে দেবেন যতটুকু আপনার লাগে, মনে হয় যে আপনি এটা ঠিকঠাক মাঝখানে আছে। তো এই যে আমার মনে হইতেছে এখানে সেন্টার মনে হইতেছে, এখানেই আমি রেখে দিলাম। এরপর রেখে দেওয়ার পর যে কাজটা করতে হবে, আমাদের যে এই যে আউটলাইনটা আছে এটাকে আমরা শেপে ক্রিয়েট করব। আউটলাইনটাকে শেপে ক্রিয়েট করার জন্য আমাদের এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে দেখেন ফিল্ড আছে, ফিলে টিক দেওয়া আছে। তো আমরা ফিল করে দিব, ফিল মানে শেপ। তো এখান থেকে এক্সপান্ড থেকে এই যে এক্সপান্ড করলাম, এটা শেপে ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাদের যা করতে হবে লাইন সেগমেন্ট টুলের কাজ এবার। তো এখান থেকে বেসিক্যালি লাইন সেগমেন্ট টুল হচ্ছে একটা লাইন ড্র করার জন্য আমাদের লাইন সেগমেন্ট টুলটা ব্যবহার করা হয়। তো আমরা একটা লাইন সেগমেন্ট টুল নেওয়ার পরে একটা লাইন ড্র করব। লাইনটা ড্র করব এই যে এটার যে কর্নারটা আছে এই কর্নার বরাবর। দেন দেখেন লাইনটাতে কিন্তু কোনো স্ট্রোক নাই, তো আমরা একটা স্ট্রোক দিয়ে দেবো, কালো স্ট্রোক দিয়ে দেবো। কালো স্ট্রোক দেওয়ার পরে এই যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই লাইনটাকে আমরা একটু এই দিকের অ্যাঙ্গল পয়েন্টটা সিলেক্ট করে একটু এইদিকে নিয়ে যাবো, এই যে হালকা। হ্যাঁ, দেন এই লাইনটাকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে ভার্টিক্যাল রিফ্লেক্ট। এখান থেকে আমরা কপিতে ক্লিক করব, তাহলে আরেকটা কপি হবে। এখান থেকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমরা শিফট চেপে ধরবো, তাহলে এটা সোজাসুজি আসবে। দেন এই যে কর্নার বরাবর রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা এই পুরা সবগুলো জিনিসকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলের কাজ মূলত হচ্ছে কোনো শেপকে একসঙ্গে যুক্ত করে দেওয়া, আবার কোনো শেপ থেকে বাড়তি পোর্শনগুলো বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ প্লাস করা অথবা মাইনাস করা। তো আমরা এখানে কিছু জিনিস প্লাস করব, কিছু জিনিস মাইনাস করব। তো কোন জিনিসগুলো মাইনাস করব দেখেন। তো আমাদের এখানে যে আগের যে লোগোটা অনুযায়ী আমাদের এই যে বাইরের পোর্শনগুলো আমাদেরকে মাইনাস করে দিতে হবে, রাইট? তো আমরা এখানে কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরলেই এগুলো, অল্ট বাটন চেপে ধরে ড্র্যাগ করলে এগুলো মাইনাস হয়ে যাবে, এই যে, বা ক্লিক দিলে মাইনাস হয়ে যাবে একটা। এই যে এই বাড়তি জিনিসগুলো আমরা মাইনাস করে দেবো, এটা মাইনাস করে দেবো। এদিকের বাড়তি পোর্শনগুলো মাইনাস করে দিব। উপরে যেটা মাঝখানে এটা, এই মাঝখানে এটা, এটা এবং এটা মাইনাস করে দেওয়ার পরে আমাদের আরও কিছু জিনিস মাইনাস করতে হবে, যেমন মাঝখানে এই যে এই লাইনগুলো,
তো কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে এগুলো একবারে ড্র্যাগ করে দিলে মাইনাস, দেন আমাদের এই যে মাঝখানের এই পোর্শনগুলো মাইনাস করতে হবে, এই পোর্শন এই পোর্শনটা মাইনাস করতে হবে, এটা মাইনাস করতে হবে, এটা মাইনাস করতে হবে, এবং যে বাকি জিনিসগুলো আছে সেগুলোকে আমাদেরকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। সরি, তো এটা আপনি যোগ থেকে, তো এখান থেকে আপনি দেখেন এখানে ফিল কালারটা নাম দেওয়া আছে, তো ফিল কালার একটা সিলেক্ট করে দেবেন কালো। তো এখান থেকে ফিল কালার সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি যোগ করে দেন, এগুলো সব যোগ করে দেন। মানে কথা হলো একটা শেপে তৈরি হলো, রাইট। তো আমাদের যেহেতু শেপটা তৈরি হয়ে গেছে, তো আমি একটু জুম করে নিলাম। এইটা এই যেহেতু আমাদের শেপটা তৈরি হয়ে গেছে, এরপরে হলো আমাদের লেখার কাজ। তো এবার আমরা টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক দিলাম, দেন আমরা লিখব ডিসি। তো কিবোর্ড থেকে শিফট ও ক্যাপসলক বাটন অন করা থাকলে শিফট লাগবে না, ডিসি। তো ক্যাপসলক বাটনটা অন করে দিবেন, যেহেতু দুটোই ক্যাপিটাল লেটার। তো এটাকে আমরা টেনে বড় করব, শিফট চেপে ধরে। তারপরে এটার ডিস্টেন্সটা মানে বাড়িয়ে দেওয়া আছে, ডিস্টেন্সটা কমাই দিব আমরা। এখানে দেখেন 242 ডিস্টেন্স দেওয়া আছে, এই ডিস্টেন্সটা পরে কাজে লাগবে, এই ভ্যালুটা আমাদের। তো এখান থেকে আমরা এটাকে 0 করে দেবো, 0 করে দিয়ে এন্টার ক্লিক করবো, তাহলে দেখেন ডি আর সি একসঙ্গে হয়ে গেল, বা যতটুকু ডিস্টেন্স দরকার। তো এইবার এই দুইটাকে আমরা আউটলাইনে ক্রিয়েট করবো। তো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও দিলে আউটলাইন হয়ে যাবে, কন্ট্রোল শিফট ও দিলে আউটলাইন হয়ে যাবে। আমি আবার বললাম, এগুলো হলো শর্টকাট। তো কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আউটলাইন করার পরে এই যে আমাদের যে লোগোর মেইন শেপটাকে সিলেক্ট করব, এবং আমাদের এই যে ডি আর সি কে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তো মেইন শেপের সাপেক্ষে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করব। সেই জন্য মেইন শেপে আরেকটা ক্লিক দিলাম, উপর থেকে মাঝখানে অ্যালাইনমেন্ট, আবার নিচ থেকে মাঝখানে অ্যালাইনমেন্ট। এই যে অ্যালাইনমেন্ট হয়ে গেল। দেন এখান থেকে আপনি চাইলে আর একটু উপরে এটাকে উঠাই দিতে পারেন, এই যে এখানে। তো এখানে উঠাই দেওয়ার পরে এরপরে হলো আমাদেরকে এখানে কোম্পানির নাম লিখতে হবে। তো আমি শুধু এখানে লিখে দেবো কোম্পানি। সো এখান থেকে আমরা আবার টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে টাইপ টুল সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিই, ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম, লিখলাম কোম্পানি। তো এইটা চাইলে আপনি এইটাকে, যেমন এই যে আগের লোগোটাতে যেটা আমি সমান করে রেখেছি এই শেপটা, তো আপনারাও চাইলে এখানে সমান করে রাখতে পারেন। তো সেই জন্য একটু এটাকে টান দিয়ে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এই যে এখানে একটু ফাঁকা ফাঁকা আছে, ডিস্টেন্স দেওয়া আছে। তো আপনারা ডিস্টেন্স দিতে চাইলে এখান থেকে আপনারা ক্যারেক্টার যাবেন। তো তার আগে আমি বলে দিই যে কোন ফন্টটা ইউজ করছি। এটা ফন্ট হচ্ছে এজেন্সি বি, FB। তো এটা আপনারা ফ্রিতেই গুগল থেকে নামিয়ে নিতে পারবেন, এজেন্সি FB, অথবা প্রত্যেকটা ইলাস্ট্রেটর সফটওয়্যারে বাই ডিফল্ট এই ফন্টটা থাকে। তো ওখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে একটু ডিস্টেন্সটা এই যে এখানে ডিস্টেন্সটা বাড়াই দেবেন ক্যারেক্টার থেকে। তো আপনারও কি চাপ দিলেই এটা ডিস্টেন্সটা বাড়বে। তো এই যে একটু ডিস্টেন্স বাড়ছে, তো আমরা এখান থেকে এই যে এটার অ্যালাইনমেন্টে নেই, এটার অ্যালাইনমেন্টে নেওয়ার পর একটু নিচে নামা দিব ডাউন অ্যারো কি দিয়ে, হ্যাঁ, হালকা একটু এদিকে চাপা দেবো, আর একটু ডিস্টেন্সটা বাড়াই দেবো। তো ক্যারেক্টার গেলাম, যাওয়ার পরে এখানে 99 আছে। তো এইটা শেপ বরাবর আমরা দিয়ে দেবো, হ্যাঁ, অ্যাবাউট 220 লাগছে, অথবা 29, 219 লাগছে এরকম। তো আপনাদের যতটুকু লাগে, আপনারা যেটুকু ভালো মনে করেন ততটুকু দেবেন। আর এরপরে এই জিনিসটাকেও আমরা আউটলাইন ক্রিয়েট করবো। তো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও দিলে আউটলাইনে ক্রিয়েট হয়ে যাবে, মানে শেপে ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে কিন্তু এটাকে আর এডিট করা যাবে না, তো আমাদের আর এডিট করার দরকার নেই। তো এরপরে আমাদের লাগবে স্টার। তো এই স্টারগুলো কোথায় পাবো আমরা? এই যে এখান থেকে শেপের যে টুলসটা আছে সেখানে রাইট ক্লিক করলে নিচে 4 নাম্বারে অথবা 5 নাম্বারে, এই যে 5 নাম্বারে দেখবো আমরা স্টার টুল আছে। তো এখান থেকে আমরা স্টারটা ক্লিক করব, ক্লিক করে দেন শিফট চেপে ধরে স্টারটা ড্র করব। ড্র করার পরে এখানে আমরা এইটার একদম মাঝ বরাবর, সেন্টার বরাবর স্টারটা এখানে রাখবো। তো একটু জুম করে দেখবো, দেখার পরে আমরা হলো কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে এটাকে ছোট করব, যাতে চতুর্দিক থেকে একসাথে ছোট হয়।
অল্টার এবং শিফট চেপে ধরার কারণটাই হচ্ছে চতুর্দিক থেকে যাতে কমে এবং বাড়ে। তো আমি কমাই দিলাম, কমাই দেওয়ার পর এবং এটা এটা এই যে এই মাঝ বরাবর, আর এখান থেকে অল্টার চেপে ধরে একটা কপি করব এখানে একটু উপরে এইটার বরাবর, আবার এটা থেকে অল্টার চেপে ধরে এবং শিফট চেপে ধরে আরেকটা কপি করব এই দিকে, এই বরাবর। এই হলো আমাদের তিনটা স্টার। তো তিনটাকে সিলেক্ট করে একটু বড় দেখা যাচ্ছে, আমি আর একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে একটু নিচে নামাই দিলাম, আর একটু বড় করে দিই। রাইট, এই হলো আমাদের মেইন লোগোটা। তো এবার এটাকে আমাদের মানে লোগো বানানো শেষ, এটা আবার এটা আমরা কালার ইউজ করব। তো প্রথমত কোম্পানির নেমটা আমরা, অথবা যে কোম্পানির যে নামটা থাকবে সেই নামটা কালার করব। তো কিবোর্ড থেকে আই প্রেস করে আইড্রপার টুল সিলেক্ট করলাম এবং এই যে মাঝখানে কালারটা ক্লিক করে দিলাম, তাহলে ওই কালারটা নিয়ে নিল। এরপরে মাঝখানে ডিসি আছে, এটা হলো কোম্পানির নাম। তো এখান থেকে আমরা, এটা হলো আমি আমার মতো করে দিয়েছি, আপনারা যার যার কোম্পানির নাম বা ক্লায়েন্ট আপনাদেরকে যেরকম কোম্পানির নাম দেয় সেরকম অনুযায়ী এটা ভিতরে বসাবেন। তো এটা আমি আমার মতো করে দিয়েছি জাস্ট দেখানোর জন্য। আবার কিবোর্ড থেকে আই প্রেস করে আইড্রপার টুলটা নিয়ে মাঝখানে এই কালারটা দিয়ে দিবেন। এরপরে যে পুরো যে শেপটা আছে এটা কিবোর্ড থেকে আই প্রেস করে উপরের কালারটা দিয়ে দিবেন, এবং এই যে স্টারগুলো আছে স্টারগুলোকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করে সব পুরোটা সিলেক্ট, তিনটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আই প্রেস করে লাস্টের কালারটা দিয়ে দেবেন। তো বেসিক্যালি এই যে লোগোটা এখন তৈরি হয়ে গেল এইভাবে। তো এরকম আরও অনেকভাবেই এই লোগোটাকে তৈরি করা যায়। তো আমি আমার মতো করে দেখাইলাম। তো আমিও অনেকভাবে তৈরি করতে পারি। তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য সেই জিনিসটা আমি দেখাইলাম। তো এরপরে আরও নতুন নতুন লোগো ডিজাইন নিয়ে ভিডিও আসবে। তো আপনারা আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই আমার প্রোফাইলে লাইক কমেন্ট করবেন, যাতে ভিডিওতে লাইক কমেন্ট করবেন যাতে গ্রো আপ করতে পারি, নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি। তো সবার দোয়া কামনা করতেছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।